আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে প্রশ্নগুলো আমি খুব কমন পাই, যে প্রশ্নগুলোর হচ্ছে যে অনেক মানুষ করে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো প্রশ্ন স্কিপ হয়ে বা উত্তরটা স্কিপ হয়ে চলে যাবে। সেইটা যদি আপনারা কমেন্টে আস্ক করেন, বিষয়টা বিব্রতকর। কারণ আমি একটা ভিডিও মেক করে আপনাদেরকে জানানোর এবং বোঝার চেষ্টা করতেছি যে একটা মাটির পাতিলে রান্না করতে যারা ভয় পান, যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে সেগুলো আমি এই আর ভিডিওটা খুব বেশি লম্বা করব না, 3 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই প্রথমে আপনারা যে হান্ডি বিফ রান্না করবেন বা হচ্ছে বিফ ভুনা বা যেটাই বলেন সেটা করবেন কিনা, সেটা আমি প্রথমে মাংসটাকে বিভিন্ন মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে অ্যাজ ইউজুয়াল যার যার রেসিপি যেমন যেমন করে রান্না করেন সেই রকম নিজেদের মতো মশলা হচ্ছে যে মশলাগুলো দিয়ে মাংসটা আমি মেখে ভালোভাবে মেখে, শুধুমাত্র আমি এখানে তেল দেইনি, তেল ছাড়া বাকি সব মশলা মাংসের সব মশলা দিয়ে মেখে আমি হচ্ছে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো রেখে দিব। এতটুকু এখানে কি দিছি না দিছি সেটা আসলে রেসিপিটা আপনাদের নিজেদের মতো করে মাংস যেভাবে রান্না করেন সেভাবে সবগুলো মশলা দিয়ে আপনারা ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিবেন। এখানে যে আগুনের যে তারতম্যটা বোঝানোর জন্য আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আর এই ভিডিওটা তাদের জন্য যারা একদমই ভয় পান এবং কখনোই রান্না করেন নাই। আমি চুলাতে পাতিলটা বসায় দিলাম। ও আচ্ছা, মাটির পাতিলটা কিভাবে ক্লিন করতে হয় সেটা কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। ক্লিন করার পর আমি চুলাতে বসায় দিয়েছি। চুলাটা কিন্তু আমি স্টিল নাও এখনো ধরাই নেই, কারণ আমি যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম সেই পাতিলটা আমি এখানে হচ্ছে চুলার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসগুলা এই পাতিলটা কিন্তু একদমই ছোট। আপনারা যে পরিমাণ মাংস দেখতেছেন এখানে 1 কেজি মাংস কোনো রকম রান্না করা যায় আর কি। একদমই আমি মেইনলি আসলে পাতিলটা চা বানানোর জন্য নিয়ে এসেছিলাম, তখন ভাবলাম যে না, চার জন্য আমার পরিবারের জন্য বড় হয়ে যায়, এই জন্য আমি এটাতে মাংস ভুনা করে দেখাচ্ছি। এবার ম্যারিনেট করা মাংসটা যে পাতিলে আমি রাখছিলাম সেখানে পানি, শুধুমাত্র মশলাটা নেওয়ার জন্য সামান্য একটু পানি আমি হাত ধুয়ে দিয়েছি, আর কোনো পানি দেইনি, কারণ মাংসটা রান্না করার সময় কিন্তু যথেষ্ট পানি বের হবে, সেটা দিয়েই মাংসটা হয়ে যাবে। এবার আমি চুলাটা একদম হাই হিটে জ্বালাই দিলাম, মানে চুলাটা আমার চুলা যতটুকু সর্বোচ্চ জাল ধরে সেই সর্বোচ্চ জালটুকুই আমি হাই হিটে দিলাম। দেওয়ার পরে 3-4 মিনিট পরে যখন মাংসটা গরম হয়ে আসতেছে বা কি বলে এটাকে টকবক করতেছে, দেখতেছেন এর থেকে মানে একদমই হাই হিটের থেকে কিঞ্চিত কম দিয়ে আমি চুলাটা হাই হিটে জাল, মাংসটা যখন গরম হয়ে টকবক করবে তখন আমি চুলার জালটা একটু যে হিট দিছিলাম তার থেকে একটু কমায় দিব। বিষয়টা এখানেই হচ্ছে প্রধান কারণ, যে যারা পারে যারা পারে না। কারণ হচ্ছে দেখেন, মাটির পাতিল কিন্তু তাপ প্রচুর শোষণ করে এবং সে নিজেই একটা তাপ ক্রিয়েট করে, মাংসটাকে মানে পাত্রে থাকা উপাদানগুলোকে তাপ দিচ্ছে, তারপর আবার চুলার আগুন, দুইটা কম্বিনেশন হয়ে তাপটা আরো বেশি বেড়ে যায়। ধরেন আমি 40% তাপ দিলাম, আবার পাতিলও দিচ্ছে 20%, 60% এমনি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি চুলার জালটা একটু কমায় দিলাম। দেওয়ার পরে এখন আমি মাংসটা কষাবো। আমি এটা হচ্ছে যে খুব বেশি পানি দিব না, কষায় এটা ভুনা করবো। সেক্ষেত্রে মাটির পাতিলে রান্নার মানে যে মাংসটা অনেক বেশি টেস্ট হয়। মাটির পাতিলের মাংস যারা রান্না করছে এটা যে কি পরিমাণ সুস্বাদু হয়, কি পরিমাণ সফট হয়, খুব সহজেই সেদ্ধ হয় এবং এর টেস্টটা একদমই ডিফারেন্ট আসে। তো আমি এখন মাংস থেকে আপনারা দেখতে পারতেছেন যে পানি বের হচ্ছে। আমি এখন ওই আগুনের জালটা কম করে দিয়ে ধীরে ধীরে এখন কষাবো যতক্ষণ না পর্যন্ত পানিটা একদমই মানে শুকায় যায়। এই শুকানো পর্যন্ত ওই জালের মধ্যে কষাতে কষাতে কিন্তু মাংসটা অলরেডি 40-50% সেদ্ধ হয়ে যায়। কারণ হচ্ছে এটা মানে এত বেশি মাটির যে পাত্রটা ও যে তাপ দেয়, আগুনের তাপ দেয়, এটা আসলে দ্রুতই সেদ্ধ হয়ে যায় এবং এর যে এই কারণে মাটির জিনিসের মানে স্বাদটা অনেক বেশি ভালো হয়। কারণ হচ্ছে এটা কম আগুনে ধীরে ধীরে হচ্ছে সবজিটাকে বা তরকারিটাকে সেদ্ধ করে বা মাংসটাকে সেদ্ধ করে, যেটাই বলে। তো আমি বারবার এই কাজটা মানে চুলা থেকে একটু 2-3 মিনিট পর পর খুলে খুলে ভুনা করতে হবে, না হলে মশলাটা আগুনের পাতিলের মধ্যে লেগে যাবে। সেক্ষেত্রে যদি লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ হবে, তরকারিটার স্বাদটা পুরাটাই নষ্ট হবে। তো এই ভুনার অংশটুকু চুলার কাছেই থাকতে হবে, বেশি দূরে যাওয়া যাবে না। দূরে গেলেও আবার 2-3 মিনিট পর পর এসে বারবার নাড়াচাড়া দিয়ে ভুনা করতে হবে। এখন আমার চুলার
মানে মাংসের পানিটা একদমই শুকিয়ে গেছে, ভুনা হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো রান্না করবেন। আমার মনে হলো যে আমি মাংসতে 3টা আলু দিব, 4টা আলু দিব। আলু দিয়ে পুনরায় নেড়ে এখন আমি পানি দিয়ে ঢেকে দিব, কারণ হচ্ছে আলুটা সেদ্ধ হবে আর বাকি যে 40% বা 50% মাংস সেদ্ধ বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আগুনটা আমি যে প্রথমে অল্প আগুনে এতক্ষণ হচ্ছে ভুনা করলাম, এই পর্যায়ে পানি দেওয়ার পর এখন আমি চুলার আগুনটা একটু বাড়ায় দিব, কারণ এখন হচ্ছে যে যদি তাপটা বেশিও যায় সেক্ষেত্রে পাতিলে পানি আছে, আলু আছে এবং মাংস আছে, দ্যাট মিনস লেগে যাওয়ার বা নিচে পুড়ে যাওয়ার মাংস বা মাংসের মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই কারণে আর হচ্ছে যে সেদ্ধও আমার হওয়া দরকার, মাংসটা আরো সেদ্ধ হওয়া দরকার, আলুটা আরো সেদ্ধ হওয়া দরকার, সেক্ষেত্রে আমার আগুনটা আরো একটু বেশি করে দিলাম। এই যে আগুনের তারতম্যটা, যে এই যে দেখেন আমি আপনাদের সামনেই চুলার আগুনটা একদম পুনরায় হাই হিটে আবার দিলাম, দেওয়ার পরে দেখুন যে যখন পানিটা ফুটে উঠবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, পুনরায় আবার আগুনটা কম করে দিতে হবে। মোট কথা দমে রাখে। যে আমি এই মাংসটা যখন দেখলাম যে আমার মাংসটা 90% সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, তখন এই পর্যায়ে এসে আমি হচ্ছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদমই চুলার আগুন সর্বনিম্ন দিয়ে, মোট কথা দমে যে রাখে, সেই দমে রাখার জন্য অল্প একটু আগুনটা কমায়া পুনরায় পাতিলে এখানে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মতো রাখবো। আর এই মাংস রান্নার পরে এই শেষের যে প্রসেসটুকু, এতটুকু যদি আপনারা করতে পারেন তাহলে মাংসের স্বাদ 4 গুণ বেড়ে যায়। মানে একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে যদি আপনারা দমে 7-8 মিনিট রেখে দিবেন চুলার মধ্যে অল্প আগুনে, এইভাবে গরম মানে হচ্ছে মাংস অনেক বেশি মজা হয়। আর পাতিল বা গরু মাংস সবকিছু কম্বিনেশনে একটা দারুণ হচ্ছে যে স্বাদ নিয়ে আসে, টেস্ট নিয়ে আসে। তো আমি বরাবরই চেষ্টা করি, আমি অনেক ইউটিউবে অনেক আমার মাটির পাতিলে রান্নার ভিডিও করা আছে, তারপরে এই কমন প্রশ্নগুলো বারবারই আসে, আমি চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এই একটাই প্রশ্ন যে আপনারা ইজিলি রান্না করতে পারবেন যদি আগুনের এই ব্যালেন্সটা বুঝতে পারেন, যে কখন একটু বাড়াইতে হবে, কখন একটু কমাইতে হবে। আর তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।